তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গাইস, আমার সাথে একটা সিন হয়ে গেছে। আমার সামনের ডিআরএল দুটো জ্বলছে না, দেখতে পাচ্ছ। সামনে এক সাইডে জ্বলছে, এক সাইডে জ্বলছে না। আর পিছনের বডি ইন্ডিকেটার এইটাও খারাপ হয়ে গেছে। আর আর গাইস এইটাও, এই দুটো খারাপ হয়ে গেছে। তো ভাই পুরো লিটারালি পুরো ব্যাড সিন হয়ে গেছে। এর জন্য ভাই কত খরচা হবে যায় না। মানে এই ইন্ডিকেটারের দাম 3 থেকে 400 টাকা, বডি ইন্ডিকেটারের দাম ভাই 300 টাকা। আর সামনেরটা ম্যাক্সিমাম অনেক ভাই পড়ে যাবে। তো কত কি কষ্ট পড়বে তোমাদেরকে দেখাবো। তো এইটা এখন চেঞ্জ হয়ে এখন পড়বে RGB। মানে এটা যে অরিজিনাল প্রাইস অনেক বেশি, তার জন্য RGBর প্রাইসটা একটু কম আছে। তো গাইস RGB দিতে হবে। সিঙ্গেল পিস পাওয়া যায় না, তার জন্য ডবল কিনতে হবে। তো সিঙ্গেল পেলে সিঙ্গেল হোয়াইট লাগিয়ে দিতাম, এখন ডবল কিনতে হবে। তো অনেক বেশি ভাই অরিজিনালের প্রাইসটা। যেমন RGB লাগিয়ে দেবো এখানে, পুরো ভাই লুকটা গাড়ি পুরো ফুললি চেঞ্জ হয়ে যাবে। তোমরা ভিডিও ফুল দেখতে থাকো, ঠিক আছে? মডিফিকেশন কি হতে চলেছে সেটা তোমরা দেখতে থাকো। তো গিয়ে দেখা করছি আমি। তো আমার এখানে গাড়িটা কাজ করানো হচ্ছে, সামনে পিছনে সব খুলে দিয়েছি। ওই সামনের ডিআরএল ভাই ঠিক হচ্ছে, এই যে পুরো খুলে দিয়েছে সামনের কিট। তো কত খরচা পড়বে তোমাদেরকে লাস্টে ভাই বলে দেবো। তো গাইস ফাইনালি ভাই খোলা হচ্ছে। এই যে লাইটের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো চেঞ্জ হবে এটা দুটোই। আর গাড়ি দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে পুরো অ্যাক্সিডেন্ট করে ভাই সবে নিয়ে এসেছি। এই দাদা ঠিক করছে। আমাদের হাতে এখন চলে এসছে, এটা হচ্ছে R15-এর লাইটটা কিছু এমনভাবে থাকে, শুধু একটা প্লাস্টিকের মাল, মানে এটার উপর লাইট পড়ে। দেখতে পাচ্ছ ভাই কেমন লাগছে এটা। তো গাইস ফাইনালি আমার গাড়ি দেখতে পাচ্ছ পুরো মডিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমি লাগিয়েছি এই যে RGB ডিআরএল, আর পিছনের সামনে সব ইন্ডিকেটার খারাপ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার পুরো ভেঙে গিয়েছিল, পুরো ক্র্যাশ হয়ে গেছিলো, এক সাইডে পড়ে গিয়েছে গাড়ি। এর জন্য ভাই অনেকদিন বার করতে পারিনি, তো তার জন্য অনেকটা ব্লক আসেনি, অনেকদিন ব্লক আসেনি। তো এই যে এখানে আমি ফেভিকুইক দিয়ে ভাই কিছু মাটি দিয়ে জুড়ে দিয়েছি। এই জায়গাটা ভাই কেমন একটা লাগছে, চেঞ্জ করে দেবো ভাই, সবই চেঞ্জ হয়ে যাবে। আর একটা লুক, আর একটা লেভেলের ভাই লুক চলে আসবে। এই যে আমাদের যে ভাইজারটা ভাবছি এটা একটু ডাউন আছে, আর একটা বড় লাগাবো, দেখা যাক কি লাগানো যায়। আর পিছনে ভাবছি সিট কাউন এখনো লাগাবো। তো গাইস তোমরা এখনো মডিফিকেশন দেখতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি দেখিয়ে দিই অ্যাপে। তো এই যে গাইস একটা প্রিসেট আমার রেডি করা আছে 21-এ, এমন কিছুটা রাখে। আরও কিছু প্রিসেট আছে আমার কাছে, যেমন কি 4-এ এমন কিছু লাগে। আর গাইস আর 2-এ কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবে তোমরা। আর এইটা আমার ফেভারিট, কোথায় গেল? এইটা আমার ফেভারিট। এইটা দেখতে হচ্ছে গাইস পার্পল আর রেড একসাথে জ্বলছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। কোনটা ভালো লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাবে। 55 আর 2 নম্বরে কিছু এমন সব ধরনের লাইট একসাথে জ্বলে। তো 2 নম্বর তো খাস লাগছে না আমার। এই যে 20 নম্বরে গাছ দেখতে হচ্ছে সবুজ লাইট জ্বলছে। গাইস সবুজের সাথে রেড কম্বিনেশন, কোনটা গাইস ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। গাইস বাইকের ওভারঅল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর পিছন থেকে গাইস দেখিয়ে দেই, পিছন থেকে এই ইন্ডিকেটার দুটোই চেঞ্জ হয়েছে ভাই। এটা KTM এর ইন্ডিকেটার লাগানো হয়েছে, আর এই যে বডি ইন্ডিকেটার লাগানো আছে তার সাথে। তো গাইস কোন কালার ভালো লাগছে অবশ্যই জানাও। আমার তো পার্সোনালি ভাই কোনটা ভাই কই গেল, এইটা ভালো লাগছে আমার পার্সোনালি, এইটা ভালো লাগছে। এক কালারের মধ্যে পার্পলের মধ্যে আছে, আর এইটা হচ্ছে আমার ফেভারিট 55 নম্বরে। তো এটা ভাই দুটো কালার একসাথে চলে। তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।